আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আসফিয়াস মম ফ্যামিলি ব্লগ। আই হোপ যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন আশা করছি সকলে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো। আজকের ব্লগটা আমি শুরু করে দিয়েছি সন্ধ্যাবেলা থেকে। সন্ধ্যাবেলায় আজকে আমাদের বাসায় মেহমান এসেছে। মেহমান ছিল আমাদের নতুন বউয়ের বাবার বাড়ি থেকে। এটা নাকি নিয়ম যে নতুন বিয়ে হলে বিয়ের পরের দিন তাদের মেয়েকে দেখতে আসতে হয়। আজকে ওদের বাড়ি থেকে এসেছে আমার জায়ের আপন বোন আর ওর বান্ধবী। আসার পর ওদেরকে নাস্তা দিলাম আর ওরা সবাই একসাথে নাস্তা খেতে বসেছে। নাস্তা খেতে বসে দেখলাম ওরা একজনকে আরেকজন মিষ্টি খাইয়ে দিচ্ছে। ওরা আসার সময় আমাদের বাসায় অনেক কিছু নিয়ে এসেছিল, সেগুলো আমি পরে দেখব। আপাতত আমি এখন রান্না বান্না করি। আমি এখানে মেহমানের জন্য অনেক কিছু রান্না বান্না করছিলাম, সব কিছু ভিডিও ক্যাপচার করা হয়নি। আসলে তাড়াহুড়োর মধ্যে সম্পূর্ণ রান্নাবান্নাটা কমপ্লিট করলাম। আজকের খাবারের মেনুতে ছিল সাদা ভাত, পোলাও, গরুর মাংস, খাসির মাংস, মুরগি। মাছের আইটেমে ছিল চিংড়ি মাছ আর রুই মাছ। মাছটা আমি একটু হালকা ভুনা করে রান্না করেছি। সম্পূর্ণ রান্নাবান্নার কাজ শেষ করতে আমার যা আমাকে অনেক হেল্প করে। সুন্দর মতো টেবিলে খাবারগুলো সাজিয়ে দিয়ে মেহমানকে ডেকে নিলাম। এখানে আমাদের নতুন বউ সহ সবাই একসাথে রাতের খাবারটা খাচ্ছিল। রাতের খাওয়া দাওয়া শেষ করে মেহমানরা চলে গিয়েছিল, সবকিছু গুছিয়ে নিয়েছিলাম। চলে আসলাম এর পরের দিনের সকালবেলা। আজকে সকালে রুটি পরোটা খেতে ইচ্ছে করছে না, সেজন্য আমি একটু আমার জন্য নাস্তা তৈরি করে নিচ্ছি। আমি এখানে 2টা ডিম ভালো করে ফেটিয়ে নিয়ে ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। ডিমটা মাঝামাঝি হয়ে উঠলে আমি দিয়ে দিলাম পাউরুটি। এরপর আমি এপাশ ওপাশ করে স্যান্ডউইচের মতো করে পাউরুটিগুলো ভেজে নিলাম। খুবই সহজভাবে কম সময়ে এই নাস্তাটা তৈরি করা যায় আর আমার কাছে খুবই ভালো লাগে। সকালে নাস্তা করার পর 1 কাপ গরম গরম দুধ চা খেয়ে নিলাম। সকালে ঘুম থেকে ওঠার পর দেখা যায় একটু ঘুম ঘুম ভাব থেকে যায়। এই দুধ চা কিন্তু সবকিছু দূর করে দেয় আর অনেকটাই স্বস্তি দেয়। সকালে নাস্তার পর্ব শেষ করে আমার নতুন জায়ের বাবার বাড়ি থেকে কি কি পাঠালো সেগুলো সবকিছুই খুলে দেখছে আমার ছোট আপু। ওরা অনেক কিছু এনেছিল। এখানে 1 বক্স খাজা এনেছে। এছাড়া দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলোই নারিকেল, সেই সাথে এনেছে গরুর দুধ, কলার ছড়া। সেগুলো ছোট আপু সবকিছুই বের করে দেখছে আর সবাইকে ভাগ করে দিবে। ছোটরা পাশে বসে খাওয়া শুরু করে দিয়েছে। এই খাজা পিঠাটা মিষ্টান্ন হওয়ার কারণে ছোট থেকে বড় সবাই পছন্দ করে। এখানে ছিল আমাদের নতুন বউ, মানে আমার নতুন যা। ওর প্রথম দিন ছিল। ও আমাদের সবার সাথে বসে সকালে নাস্তা করছে। ওদের বাড়ি থেকে অনেকগুলো মিষ্টি এনেছিল, যেগুলোর অর্ধেকটা খাওয়া হয়ে গিয়েছে। এখানে ছিল আমাদের সবার পছন্দের মতিচুর লাড্ডু, আর ছিল বালুশাই, আর ছিল সাদা কালো মিষ্টি। যে জিনিসপত্রগুলো এনেছিল সেখান থেকে অল্প অল্প কিছু নিয়ে মিষ্টি সহ কয়েক জায়গায় পাঠানো হয়েছিল। গতকাল রাতে আমার ছোট আপু মধুভাত বসিয়েছিল। মধুভাত কি জিনিস আর কিভাবে খায় সেটা চট্টগ্রামের মানুষ ছাড়া আর অন্য জেলার মানুষ জানবে কিনা সেটা জানি না। তবে আমাদের চট্টগ্রামের জন্য খুবই নামকরা একটি খাবার এই মধুভাত। মধুভাতটা একদিন আগে বসিয়ে নিতে হয়, এর পরের দিন সকালবেলা খেতে হয়। আর মধুভাত ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে আরও বেশি ভালো লাগে। আমি উপরে নারিকেল কুড়িয়ে দিয়েছিলাম, এর থেকে অল্প করে খেয়ে নিব। এখন আমি করছি দুপুরে রান্নাবান্না। আজকে আমি রান্না করব কচুরমুখী দিয়ে ইলিশ মাছ। প্রায় বছর খানিক পর আজকে আমি কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্না করছি। এর মাঝখানে কচুরমুখী অনেকবার রান্না করেছি, তবে ইলিশ মাছ ছিল না, চিংড়ি শুটকি দিয়ে রান্না করেছিলাম। ইলিশ মাছ আর কচুরমুখী একসাথে রান্না করলে সেটা অসম্ভব একটা মজাদার তরকারি হয়। কচুরমুখীগুলো আমি ভালো করে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়েছিলাম। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছের টুকরোগুলো। আমাদের বাসার সবাই কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্নাটা অনেক বেশি পছন্দ করে। এখন চলে আসলাম সন্ধ্যাবেলা। বাজার থেকে কিছু পেয়ারা আনা হয়েছে, যেগুলো আমি ঝুড়িতে রেখে দিচ্ছি। আর কিছু ফুচকা আনা হয়েছিল, যেগুলো আমি পলিথিন থেকে বের করে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। ফুচকা আমাদের ফ্যামিলির সবার অনেক পছন্দের, ইনফ্যাক্ট সবারই অনেক পছন্দের। ফুচকা, চটপটি এসব খাবার পছন্দ করে না আসলে এরকম মানুষ কম পাওয়া যায়। একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম আলুর ভর্তা, শসা কুচি আর চানাচুর। আর সেই সাথে ছিল টক। আমার মনে হয় ফুচকার মধ্যে এই টকটাই বেশি ইম্পর্ট্যান্ট। টকটার উপর ডিপেন্ড করে ফুচকাটা খেতে কেমন হবে। সেই সাথে আমি তৈরি করেছিলাম দইয়ের শরবত।
আসলে বেশ কয়েকদিন ধরে অনেক বেশি গরম পড়ছিল। এরকম গরমের মধ্যে যে কোনো শরবত মনে অনেক স্বস্তি এনে দেয়। এখন আমি ফুচকাগুলো তৈরি করে নিচ্ছিলাম। ফুচকার মধ্যে পরিমাণ মতো আলুর ভর্তা, শসা, চানাচুর দিয়ে ফুচকাগুলো আমি সাজিয়ে নেব একটা প্লেটে। আজকের বিকেলটা ছিল একদমই অন্যরকম। আমরা সবাই একসাথে অনেক মজা করে ফুচকা খেয়েছি। আমার আজকের ব্লগটি এই পর্যন্তই। আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে যাবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।